কিছু খাইবে না বা? না মা, না মা, তোকে তোকে আমি একটু দেখি রে মা। জানো বাবু, আজকে তোমাকে না অনেক সুন্দর লাগছে। তোমাকেও। একটা অটো, এই অটো। তুমি তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকছিস আর আমার গায়ে হাত দিয়েছিস? এই মেয়ে, তুমি ওকে নাম ধরে ডাকছো কেন? সূর্য, ও তোমাকে চিনে নাকি? আরে না, এসব ওকিনি ফকিনি আমি কিভাবে চিনবো? ও তাহলে একটা অটো, ওকে আমি চিনবো কি করে? হ্যাঁ ম্যাডাম, স্যারে ঠিক কথাই কইছে। স্যারেও আমারে চিনে না, আমিও স্যারের চিনি না। তাই জানেন, স্যারের মতন হুবাহু দেখতে আমার একটা ভালোবাসার মানুষ, যারে আমি ভালোবাসা বিয়ে করছিলাম, ও না আমারে অনেক ভালোবাসতো। আমারে কত রঙিন স্বপ্ন দেখাইছে। একদিন আমারে কইল সে নাকি বিদেশ যাইব, বিদেশ যাইয়া অনেক কারি কারি টাকা ইনকাম করব। আমি আমার ভালোবাসার মানুষের তার বাপের বাড়ির জায়গা সম্পত্তি সবকিছু বেচা শুধুমাত্র তার স্বপ্নটা পূরণ করার লাইগা আমি তার বিদেশ পাঠাই। বিদেশ গেছে সে ঠিকই, কারি কারি টাকাও ইনকাম করে, কিন্তু সেই টাকা খাওয়ার মতো কপাল আমার ঘরে নাই। সে এখন অনেক টাকা ইনকাম করে, অনেক বড় হইছে, কিন্তু আমার ঘরে চিনে না। আমার শ্বশুর বিছানায় পড়া, তার চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগে, তারে খাওয়ান লাগে ভালো মন্দ, কিন্তু আমি টাকা কোথায় পাবো? মায়া মানুষ, আমারে তো কেউ কাম কাজ দিতে চায় না। এই জন্য তার খাওয়ান জোগাড় করার লাইগা, তার ওষুধ জোগাড় করার লাইগা আমি এই যে দেখতেছেন রিক্সা, মায়া মানুষের রিক্সা চালাই। আর অথচ আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী, ওই পাষাণ মানুষটা ওই বিদেশের মাটিতে অনেক ভালো আছে, আমাকে কথা চিন্তা করে না। এই জন্য যখন আপনার পাশে এই লোকটারে দেখলাম, তখন ভাবছি কি আমার মনে হয় ভালোবাসার মানুষ, তাই ভুল কইরা একটু ধরছিলাম আনন্দে, কিন্তু আমার চোখে দেখা ভুল ম্যাডাম, আমারে মাফ কইরা দেবেন, মাফ কইরা দিবেন। দাঁড়াও, বাবা অসুস্থ মানে? কি হয়েছে বাবার? সেইটা জানি না, আপনি কি করবেন? আপনি তো আমাকে আপনজন না, আপনি একটা পর মানুষ, আপনার কাছে কয়ে তো আমার কোনো লাভ নাই। আপনার বাবা অনেক অসুস্থ, আপনার বাবা হাঁটতে পারে না, তার ধৈর্য ধৈর্য হাঁটাইতে হয়। আপনারে খুব দেখতে চাইছে। আমি বাবার কাছে যাব, আমাকে বাবার কাছে নিয়ে চলো। আপনি চাইবেন? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আসেন আমার সঙ্গে। চলো। উর্মি, উর্মি, মা, আব্বা, 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 কি হয়েছে? খুব খারাপ লাগতেছে, কিছু খাইবে না? না মা, না মা, তোকে তোকে আমি একটু দেখি রে মা।
আমার মনে আর সময় নাই। মানে আরেকটা কথা কয়ে যে আমার যে সন্তান ছিল সেই সন্তান তো নাই। সেই সন্তান আমার পরিচয় দেয় না, আমার খবর লয় না। তার আমি বন থেকে উঠিয়ে দিচ্ছি, তুই আমার সন্তান না। আজকে থেকে তুই আমার সন্তান, তুই আমার ভাই, আমার মা। আরে বাবা, না, বাবা ডাকবি না, ওই মুখে বাবা ডাকিস না, ওই মুখে বাবা ডাকিস না। কে তোর বাবা? এই পরের মেয়েটা কি দোষ করছিল তোরে ভালোবাসা? সে আমার খেদমত করে, আমার সেবা করে, আমার ওষুধের ব্যবস্থা করে, আমার আমার 3 বেলা খাবারের ব্যবস্থা করে, যেটা নাকি তোর করার কথা বাবা তুই করিস না। মানে বাবা, আমার একটা কথা রাখবি মা। আব্বা, আপনি শান্ত হন। কি করবেন কোন আমারে? মানে আমি যদি বইরা যাই, তাহলে আমার এই কুলঙ্গ সন্তান যাতে আমার কবরে মাটি না দিতে আসে মা। রাতি দিতে না আসে মা। আব্বা, আপনি শান্ত হন। আব্বা, কি হয়েছে? আব্বা, আব্বা, আব্বা! বাবা, এই, আপনি থামেন। আপনার এক পাও এদিকে আগাবেন না। আমার আব্বা কি কইছে শোনেন নাই? আপনি আমার আব্বারে ছুবেন না। আপনি আমার আব্বারে মাইরে ফেলাইছেন। আপনার এই মুখটা আমার আব্বা সহ্য করতে পারে নাই। তাও 2 দিন বাঁচবো, তাও বাঁচে নাই। আপনার জন্য মরে গেছে। আপনি এখান থেকে চলে যান। আমার আব্বারে আমি মাটি দিমু। আপনার মতন পোলার কোনো দরকার নাই। চলে যান এখান থেকে। বাবা, তুমি এটা কি বলে গেলা? আমি তোমার সন্তান হইয়া তোমার কবরে মাটি দিতে পারো না বাবা। এর চেয়ে বড় শাস্তি আর সন্তানের জন্য কি হইতে পারে বাবা? তুমি আমার এত বড় শাস্তি দিতে পারলা বাবা? বাবা, তুমি আমার এত বড় শাস্তি দিতে পারলা? কি হলো? এখন এখানে বসে আছেন কে? এখান থেকে চলে যান। তাড়াতাড়ি চলে যান এখান থেকে। আপনি যতক্ষণ এখানে থাকবেন আমার আব্বার আত্মা ততই কষ্ট পাবো। আপনি এখান থেকে চলে যান।